প্রথম বিশ্বযুদ্ধের ক্ষত সারিয়ে ওঠার আগেই অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এতে কয়েক কোটি মানুষের প্রাণহানি ঘটে। জার্মানদের নেতৃত্বাধীন অক্ষ শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মিত্র শক্তির সেনারা, কিন্তু দীর্ঘ এই যুদ্ধে চারদিকে হতাহত আর ক্লান্তি সেনাদের মনে হতাশা জাগিয়ে তুলেছিল। জার্মান বাহিনী নিজেদের সেনাদের দীর্ঘ যুদ্ধের জন্য মাদক সেবন করিয়েছিল। অর্ধযুগ ধরে চলা বিরামহীন এই যুদ্ধে মার্কিন বাহিনীকেও শক্তি যোগায় বিশেষ এক পানীয়। সেই পানীয় পানে মুহূর্তেই চাঙ্গা হয়ে উঠত মার্কিন সেনারা। কি এমন ছিল সেই পানীয়তে যে মার্কিন সেনারা সহজেই পেত সঞ্জীবনী শক্তি? আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। কয়েক শতক আগেই মুসলিমদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল কফি। বিশেষ এই পানীয় পঞ্চদশ শতাব্দীতে আফ্রিকার ইথিওপিয়া থেকে ছড়িয়ে পড়ে অন্যান্য মুসলিম দেশে। একসময় তুরস্কে কফির ব্যাপক প্রচলন শুরু হয়, আর সেই পানীয়ই হয়ে ওঠে মার্কিন সেনাদের জন্য সঞ্জীবনী সুধা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রতিটি মার্কিন সেনার রেশনে দেওয়া হতো কফি। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে নিতেই টোটকা হিসেবে ব্যবহার করা হতো এই পানীয়। কফি পানে যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক শক্তি সঞ্চয় হতো সেনাদের, আর বাড়ত সজাগ দৃষ্টিও। এছাড়া এক ধাক্কায় বেড়ে যেত মনোবল। জানা যায় শক ঠেকাতেও কফির ব্যবহার করতেন মেডিকরা। যুদ্ধক্ষেত্রে সৈনিকদের চাঙ্গা রাখতে বিভিন্ন পানীয় বা ওষুধ ব্যবহার করা হতো। তবে সারা রাত জেগে থাকার পরও ঝরঝরে করে ফেলতে কফির জুড়ি নেই। যুক্তরাষ্ট্রের বিপ্লবের সময়ই মার্কিন বাহিনীর মধ্যে কফি জনপ্রিয় হয়ে ওঠে। ব্রিটিশরা চায়ের উপর করারোপের পর কফি পানকে দেশপ্রেম হিসেবেও দেখা হতো যুক্তরাষ্ট্রে। গৃহযুদ্ধের সময় ইউনিয়ন সেনাদের বার্ষিক ৩৬ পাউন্ড কফি বরাদ্দ দেওয়া হতো। প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুদ্ধ দপ্তর কফি উৎপাদনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয়। এভাবে বিংশ শতাব্দীর মাঝামাঝি নাগাদ মার্কিনীদের সকালের নিয়মিত রুটিনে পরিণত হয় কফি পান। ১৯০০ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বার্ষিক মাথাপ্রতি কফি পান দ্বিগুণ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের আমদানির প্রায় ১০% ছিল কফি বিন। বাড়তে থাকা চাহিদার জন্য মার্কিন সরকারকে একসময় হিমশিমও খেতে হয়। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপানিরা পার্ল হারবারে আক্রমণ করে। এরপরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কফির দাম নির্ধারণ করে দেওয়া হয়। মার্কিন নৌবাহিনী হাওয়াইয়ের কোনা কফির অধিকাংশই কিনে নেয়। এমনকি ব্রুকলিন ও হাওয়াইয়ের কৌশলগত স্থানে নিজস্ব রোস্টিং প্ল্যান্টও বানায় তারা। ১৯৪২ সালের জুন মাসে বিশ্বের অন্যতম বৃহত্তম কফি বিনের সরবরাহকারী দেশ তাদের বিন বোঝাই সব জাহাজ যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়। এভাবেই কফির ব্যবসাও যুক্তরাষ্ট্রে ফুলে ফেঁপে ওঠে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।